আপনাদের নাম কি? বাবার নাম মোহাম্মদ শেখ আর আমি ওনার ছেলে, আমার নাম মুন্সি। কোথা থেকে এসছে? মায়াপুর থেকে, নবদ্বীপ মায়াপুর থেকে। কি সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যা বলতে 2023 সালে আগস্ট মাসে বাবার ইউরিন দিয়ে রক্ত বার হয় এবং দলা দলা রক্ত। তারপর আমরা কৃষ্ণনগর একটা জেনারেল ফিজিশিয়ান দেখাই, ওখান থেকে আমাদের পরীক্ষা করাই। পরীক্ষা করানোর পর যেখানে বলে কিডনিতে টিউমার, ডান কিডনি, হ্যাঁ, যার কিডনির টিউমার সাইজ ছিল 7.51 ইন্টু 7.26। যাই হোক, বাবার শরীর খুব খারাপ হয়ে গেছিল। তা আমাদের অ্যাডভাইস করেছিল যে কোনো ইউরোলজিস্ট দেখানোর জন্য। তা আমরা দেখিয়েছিলাম। দেখানোর পর আমরা কলকাতা আরজি করে বাবাকে ভর্তি করি। 1 মাস বাবার ভর্তি হয়। ভর্তি হওয়ার পর ওখানেও নানা রকম পরীক্ষা করা হয়, ভর্তি হয় এবং ওনারা বাজে কিছুই বলে যে বাবা হয়তো বাঁচবে না বা ক্যান্সারের মতো একটা বলেছিল। সেই মতো আমারও বিশ্বাস হয়নি। তারপর আমরা এইমসে নিয়ে গেছিলাম, এইমসেও সেম কথা বলেছিল। এইমসে নিয়ে যাওয়ার পর আমরা ভেলোরে ভেলোর সিএমসি যোগাযোগ করি। তারপর সিএমসিতে গেলাম, সিএমসিতেও একই কথা বলে। তারপর তো আমরা প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং অধৈর্য হয়ে গেছিলাম। বাবার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল, হ্যাঁ। তারপর ভগবানের কৃপায় স্যারের কাছে আমরা কীভাবে যে আসলাম আমরা জানি না। তা আমরা এসেছিলাম এখানে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। 10-এর স্যারের কাছে 2 মাস ওষুধ খেলাম। প্রথম মাসেই ভালো রিপোর্ট পাওয়া গিয়েছিল। বাবার সমস্ত রিপোর্ট, মানে যন্ত্রণা, ব্যথা, রক্ত আর কিছু পড়তো না, সব কমে গিয়েছে। তারপর বর্তমান গত 7 দিন আগে আমরা রিপোর্ট করি সমস্ত রিপোর্ট, যার ক্রিটিন দাঁড়ায় আগে ছিল 1.32 আর এখন সেটা দাঁড়ায় 1.09। তারপর রক্তের ইনফেকশন ছিল 30 থেকে 40 আর বেশি, সেটা নর্মাল, এখন বর্তমান সেটা হয় 0। এবং সবচেয়ে বড় ব্যাপার যে বাবার যে কিডনির টিউমারটা সেটা ছিল 7.51 ইন্টু 7.26, সেটা এখন দাঁড়ায় 5.19 ইন্টু 3.43। তা বাবা এখন পুরোপুরি সুস্থ। স্যার আপনি বলুন এই কেসটা সম্পর্কে। পেশেন্ট প্রথম আসে 10/2/2004। ওনারা কষ্ট করে সব পরীক্ষা টরীক্ষা করিয়েছিলেন, সাধারণ ফ্যামিলি। তা পরীক্ষা করিয়ে একটা সিস্ট পাওয়া গেছিল বাইরে থেকে, কিন্তু সেটা সিস্টের কনফিগারেশন বা ভেতরটা ওরা মোটামুটি সিএ কিডনি বলেছিল এবং এখানকার ট্রিটমেন্ট করিয়ে কোনো লাভ হয়নি বলে। এবং সব থেকে বড় কথা, প্রচন্ড রক্ত বেরোতো, ক্লটেড ব্লাড। এবং ওরা এখানে ওনার মুখ থেকে শুনলেন আরজি করে ভর্তি ছিল এবং পেশেন্ট প্রস্টেটেড ছিল, উইক। তারপরে ভেলোরে যায়, ভেলোরে যথাসম্ভব ট্রিটমেন্ট করে, কিন্তু খুব একটা ইমপ্রুভমেন্ট কিছু হয়নি। এরপর আমার কাছে আসে 10/2/2004 এবং আমি সব দিক বিবেচনা করে ট্রিটমেন্ট শুরু করি, কিন্তু অলওয়েজ লিখে দিই কিপ কন্ট্যাক্ট উইথ অনকোলজিস্ট, কারণ এর কি প্রগনোসিস হতে পারে বা ভবিষ্যতে কি হবে আর আমি ততটা কিছু জানিও না। প্লাস নানান রকম ব্যাপার স্যাপার আছে, সেই সব ভেবে চিনতে আমি প্রতিবারই এইটা লিখি, কিন্তু মেডিসিনটা সিলেক্ট করি ব্রাইনস্টোন সালফার। এইটাই মেন কথা বলার ব্যাপার, যে আমরা মেনলি কিন্তু সিলেকশনটা আমরা করেছি যে একেবারে ছোটবেলা থেকে তার সিমটমসগুলো নেওয়া হয়েছে। এইটাই মেন। আজকে যে এই রুগীগুলো সাজছে সেটা হচ্ছে একদম প্রথম থেকে, একদম তার কি ধরনের মেন্টাল অ্যাক্টিভিটিস ছিল, কি ধরনের তার বড় কোনো রোগ ছিল কিনা, একদম আর্লি আওয়ার্স থেকে শেষ করে অনেকগুলো সিমটমসের মধ্যে, যেমন মায়ের পেটে কিরা মুভমেন্ট ছিল সেটাও আজকে আমরা জানতে চাইছি। এবং সব থেকে বড় কথা, রেজাল্ট মিরাকুলাস হচ্ছে। এরপর যখন ওইটা দেয়া হলো তখন আমরা 4টে সিমটমসের উপর দিলাম। অনেক সিমটমস আছে, প্রায় 800-900 সিমটমস আছে। আমি 4টে সিমটমসের উপর দিলাম। ভদ্রলোক, ছবিটা দেখো। ভদ্রলোকের প্রথম কথা হচ্ছে যে উনি খুব ক্যাজুয়াল লাইফে সবসময় যে টিপটপ থাকেন সেটা নয়, এবং সমস্ত জিনিস উনি পুরনো জিনিস ফেলতে চান না।
কালেক্টস মেনি থিংস, একটু ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সাধারণ ফ্যামিলি থেকে এলেও সবকিছুর মধ্যে একটু ঢুকতে চায় এবং রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড আছে। এই দেখে ব্রাইনস্টোন সিলেকশন করলাম 0/2 ফেব্রুয়ারি মাসে 2024। মিরাকুলাসলি আজকে উনি আবার মার্চে আসেন, মার্চে সব পরীক্ষাগুলো করা হয়। ক্রিয়েটিনিন বেশি ছিল, আরবিসি প্রচন্ড বেশি, 30 to 34 ছিল, সেটা আজকে 30/5/2024 সেটা 0 হয়েছে, পাস্টেল কমে গেছে, ক্রিয়েটিনিন কমে গেছে, এবং সব থেকে বড় কথা যে পেশেন্ট ইজ ফিলিং বেটার। এবং জানি না কি হবে, এবং এই রোগটা হয়তো সারা জীবনের মতো রোগের যে ভয়ঙ্কর যে একটা থাবা, তার থেকে উদ্ধার পেয়ে যাবে। থ্যাংক ইউ।